হাই বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, মোগলাই পরোটা ও আলুর দম। সবার প্রথমেই আলুটাকে আমরা খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমাদের আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরকম কিউব কিউব করে আলুগুলো কেটে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা স্টার্ট করা যাক। আলুর দম বানানোর জন্য আমরা একটা স্পেশাল মশলা করে দেবো। এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটু জয়ত্রী ও শুকনো লঙ্কা ও মৌরি কিছুটা দিয়ে আমরা হালকা আঁচে ভেজে নেব। মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আদাটাকেও ভালোভাবে বেটে নিয়েছি। আমরা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাকে চিড়ে দেব, কিছুটা পরিমাণে জিরে দিয়ে দেবো। আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তার মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, আদা বাটাটা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়োও দিয়ে দেব। মোগলাই পরোটার আলুর দমটা কিন্তু খুব শুকনো শুকনো হয়। এখন 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেব। আমরা মোগলাই পরোটা বানানোর জন্য এখানে 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো করে নেব। বন্ধুরা, 5 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নিয়েছি। এখন আলুর দমের মধ্যে কসৌরি মেথি ও স্পেশাল মশলাটা একসঙ্গে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমাদের মোগলাই পরোটার স্পেশাল আলুর দম হয়ে গেছে রেডি। ওর থেকে আমরা ধনেপাতা কুচি অ্যাড করে দেব। বন্ধুরা দেখুন, এভাবে শুকনো শুকনো করে রেডি করতে হবে আলুর দমটা। বন্ধুরা, মোগলাই পরোটার ভিতরে পুর দেওয়ার জন্য আমরা কয়েকটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। গুঁড়ো করে নেব। এখন আমাদের টোস্ট বিস্কুটটা ডাস্ট করা হয়ে গেছে, ডোর করা হয়ে গেছে। ওপর দিয়ে আমরা একটু তেল মাখিয়ে রেখে দেবো। এভাবে করে তেল মাখিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নিয়েছি। এরপর তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন টোস্টের গুঁড়োটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। আমাদের মোগলাই পরোটার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে পুরটাকে ঢেলে নিয়েছি। পুরের মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু গুলিয়ে নেব। এরকম ঘন একটা ব্যাটার হবে। দিয়েছি, এবার এরকম ভাবে ফোল্ড করে নেব। দিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি মোগলাই পরোটা ভাজার জন্য। তাওয়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমরা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। এরকম ভাবে আরো সবকটা মোগলাই পরোটা করে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমাদের এতগুলো মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। ভাবে একবার বাড়িতে মোগলাই পরোটা ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো বাই বন্ধুরা।